স্বাধীনতা পরবর্তী সময় প্রতিটি সরকারের আমলেই বৈষম্যের শিকার হয়েছে রংপুরের মানুষ। সর্বশেষ বৈষম্যের শিকার এই রেলপথে। প্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে ট্রেনের নাম বুড়িমারি এক্সপ্রেস, কিন্তু দুঃখজনক হলো সত্য, এই বুড়িমারি এক্সপ্রেস ট্রেনটি বুড়িমারি থেকে চলে না, চলে লালমনিরহাট সদর থেকে। অর্থাৎ নামে বুড়িমারি এক্সপ্রেস ট্রেন, কিন্তু এর সুবিধা থেকে বঞ্চিত বুড়িমারি, পাটগ্রাম, হাতিবান্ধা, কালীগঞ্জ, আদিতমারির মানুষ। সুবিধা পায় লালমনিরহাট সদর সহ গাইবান্ধা সহ বগুড়া ওই অঞ্চলের মানুষ। সে কারণে এই অঞ্চলের মানুষ এই বৈষম্য বিরোধী আন্দোলনের পর তারা কিন্তু জেগে উঠেছে। তারা এই বুড়িমারি এক্সপ্রেস নামক যে ট্রেনটি, সেটি বুড়িমারি থেকে চালুর দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন। এই দীর্ঘ আন্দোলনের পরও যেন সরকারের এ বিষয়ে যখন কঠিন সিদ্ধান্ত নিচ্ছে না, ঠিক তখনই আন্দোলন কঠোর থেকে কঠোরের দিকে যাচ্ছে, এই আন্দোলনকারীরা নিয়ে যাচ্ছে। তার অংশ হিসাবে আগামীকাল মঙ্গলবার লালমনিরহাটের হাতিবান্ধায় সড়ক পথ এবং রেলপথ অবরুদ্ধ কর্মসূচি ডাক দিয়েছে এই অঞ্চলের মানুষ। পাশাপাশি দোকানপাট খুলবে না এমনও মাইকিং চালাচ্ছেন ব্যবসায়ীরা। সব মিলে কিন্তু আগামীকাল বিশাল অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছেন এই অঞ্চলের মানুষ। তাদের দাবি বুড়িমারি এক্সপ্রেস নামক ট্রেনটি সহ যে ট্রেনগুলো লালমনিরহাট থেকে ঢাকা যায়, সেই ট্রেনগুলো বুড়িমারি স্থলবন্দর থেকেই চালু করতে হবে, এমন দাবিতে। আপনাদেরকে জানিয়ে রাখি, এই দাবি বাস্তবায়নের জন্য কিন্তু ইতিমধ্যে ব্যাপক আন্দোলনের প্রস্তুতি নিয়েছেন এই অঞ্চলের সাধারণ মানুষ। আপনাদেরকে জানিয়ে রাখি যে বিভিন্ন রেল স্টেশনে তারা পথসভা করছেন, বিভিন্ন হাট বাজারে তারা লিফলেট বিতরণ করছেন। সর্বশেষ সরকারকে আলটিমেটাম দিয়েছিল 15 ডিসেম্বর এই তারা অবরোধ করবেন, কিন্তু 15 ডিসেম্বরের মধ্যে সরকার এই বিষয়ে কোনো সিদ্ধান্ত না দেওয়ার কারণে 16 ডিসেম্বরের প্রতি শ্রদ্ধা রেখে তারা 15 ডিসেম্বর কর্মসূচি থেকে সরে এসে একদিন পর 17 ডিসেম্বর এই রেলপথ এবং সড়ক পথ অবরোধের কর্মসূচি দিয়েছেন এই আন্দোলনকারীরা। তাদের যে দাবি যে বুড়িমারি এক্সপ্রেস যে ট্রেনটি রয়েছে সহ যে দুটি ট্রেন রয়েছে, সে ট্রেন দুটি বুড়িমারি স্থলবন্দর থেকে ছাড়তে হবে। আমরা দুই একজন এখানকার যে আন্দোলনের যে কর্মী, তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব এবং তাদের দাবি এবং তাদের আন্দোলন কতদূর হবে সেটি জানার চেষ্টা করব। ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটা বলতেছিলেন, দীর্ঘদিন থেকে আমাদের এই আন্দোলন, তো আমি বেশি কিছু বলবো না। আপনি ইতিমধ্যে জানেন আমরা গততে আন্দোলনগুলো করেছি, অনেক কথাই বলেছি। আমাদের এই প্রাণের দাবি, আমাদের ন্যায্য অধিকার আগামী কাল যদি তারা মেনে না নেয়, প্রয়োজনে হলে আমরা অনশনে চলে যাব। তবুও আমাদের বুড়িমারি এক্সপ্রেস ও লালমনি এক্সপ্রেস আগামী কালকেই বুড়িমারি থেকে চলতে হবে ইনশাআল্লাহ, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। এতটুকুই আমার বলার। প্রিয় দর্শক, আন্দোলনকারী কিন্তু কঠিন হুঁশিয়ারি দিয়েছেন। বুড়িমারি এক্সপ্রেস এবং লালমনি এক্সপ্রেস ট্রেন যদি আগামীকাল মঙ্গলবার বুড়িমারি থেকে না আসে বা এরকম সরকারের নীতি নির্ধারক পর্যায় থেকে যদি সিদ্ধান্ত না আসে, তাহলে কিন্তু তারা আমরণ যে অন্বেষণ, সে অন্বেষণ এবং অনির্দিষ্টকালের জন্য আন্দোলনে যাবে, যে যার ফলে এই উত্তরাঞ্চলের বৃহত্তম স্থলবন্দর বুড়িমারি স্থলবন্দর কিন্তু কার্যত অচল হয়ে যেতে পারে। পাশাপাশি এই লালমনিরহাট জেলা কিন্তু অচল হয়ে যেতে পারে, এমনও সম্ভাবনা দেখা যাচ্ছে। আমরা এই আন্দোলনে যে একজন সমন্বয়ক রয়েছেন এই লালমনিরহাটে, তিনি দীর্ঘদিন ধরে রাজনীতি করেন, আপনাদের সকলে পরিচিত প্রবীণ বাম রাজনীতিবিদ কমরেড শওকত হোসেন আহমেদ। আমরা কমরেড শওকত হোসেন আহমেদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব, যিনি এই অঞ্চলের, বিশেষ করে রংপুর অঞ্চলের মানুষকে নিয়ে তিনি প্রতিটি আন্দোলনে সবার আগে তাকে দেখতে পেয়েছি। তিনি এই অঞ্চলের মানুষের অধিকার নিয়ে যিনি সবসময় কথা বলেছেন। আমরা তার সঙ্গে কথা বলবো, যিনি এই ট্রেনের যে আন্দোলনটি, এই বুড়িমারি এক্সপ্রেস এবং লালমনি এক্সপ্রেস ট্রেনটি বুড়িমারি থেকে চালুর দাবিতে তিনি যে আন্দোলন করে আসছেন, তার সঙ্গে কথা বলবো এবং এই পরিকল্পনা জানার চেষ্টা করব। ধন্যবাদ। প্রখ্যাত সাংবাদিক আসাদুজ্জামান সাজু সহ লালমনিরহাট জেলার এই 4টি উপজেলার সর্বস্তরের শ্রমজীবী, পেশাজীবী এবং নারী পুরুষ থেকে সুছাত্র যুবক সবার প্রতি রইল এই আন্দোলনের পক্ষ থেকে আপনাদের সামনে অভিনন্দন জানাচ্ছি, তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। বন্ধুরা, বলতে দ্বিধা নেই, একটা দেশের একটি অঞ্চল, একটা জেলা লালমনিরহাট। এই লালমনিরহাট জেলা সম্পূর্ণরূপে নির্ভর করে থাকে লালমনিরহাট থেকে বুড়িমারি। এই বুড়িমারি পর্যন্ত 4টি উপজেলাকে ঘিরেই লালমনিরহাট জেলা। কিন্তু লালমনিরহাট জেলার জন্য যে 2টি ট্রেন চালু করা হয়েছে, এটা হচ্ছে বলতে গেলে
কাজীর গরু কেতাবে আছে, গোয়ালে নেই। এই লালমনিরহাট জেলার 4টা উপজেলার মানুষ তারা যে সরাসরি যে ঢাকা যাবে তার কোনো বিকল্প ব্যবস্থা নেই, একমাত্র সড়ক পথ ছাড়া। যে ট্রেন দুটি আছে এই ট্রেন দুটি আজকের নয়, আজ থেকে 14 বছর আগে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়ে যাওয়ার পরও বাস্তবায়ন না হওয়ার কারণেই একের পর এক এই আন্দোলনে যুক্ত থেকে আমরা এমন একটা পর্যায়ে আসলাম যার কোনো বিকল্প আমরা দেখছি না। আমি যেটুকু মনে করি, আমরা এই আন্দোলনটাকে ঘিরে 3 মাস সময় নিয়েছিল ওনারা, যে 3 মাসের মধ্যে আমাদের বুড়িমারি এক্সপ্রেস এবং লালমনি এক্সপ্রেস সরাসরি বুড়িমারি থেকে ছাড়বে। কিন্তু দেখা যাচ্ছে এত কিছুর পরও প্রশাসনের কোনো টনক নড়ছে না। আমরা কিন্তু কোনো জায়গায় কোনো ঘাটতি রাখিনি। আজকে রাষ্ট্রের দায়িত্বে যিনি আছেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব, তার কাছে পৌঁছেছি আমরা জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি, রেল মন্ত্রণালয়ের উপদেষ্টা, রেল সচিব থেকে শুরু করে এমন কোন একটা জায়গা নেই যেখানে এই কাজটা বাস্তবায়ন করার জন্য আলোচনার জন্য আমরা পাঠাইনি। প্রতিটা ক্ষেত্রে আমরা শুধু আশ্বাস পেয়েছি। গাধার সামনে মূলা ঝুলিয়ে দিয়ে যে ধরনের একটা অবস্থা হয়, যত বোঝ দেওয়া যায় গাধার বুড়ে, সেই খাওয়ার লোভে লোভে কিন্তু গাধা সেইভাবে যায়। সেই কারণে আমাদেরকে সান্ত্বনার বাণী শুধু দিয়ে আসছে। আমরা 3 মাসের শেষ সময়টা আমাদের নির্ধারণ ছিল 15ই ডিসেম্বর, কিন্তু 15 ডিসেম্বরে রেলপথ এবং রাজপথ অবরোধের যে কর্মসূচি, এটা কিন্তু সারা বাংলাদেশের প্রশাসন যন্ত্রের নখদর্পণে থাকার পরও এর মাঝখানে রেলের ঊর্ধ্বতন সিনিয়র সচিব, পরবর্তীতে রেলের সহকারী সচিব জাহিদুল সাহেব এবং বিভিন্ন রকমের কর্মকর্তা এই বুড়িমারি স্টেশন পর্যন্ত গিয়ে জনগণকে আইওয়াশ করানোর জন্য বহুবার এই ধরনের প্রতিশ্রুতি ভিত্তিক মানে ওয়াশপিট মাপার জায়গা, প্ল্যাটফর্ম মাপার জায়গা, ওভারব্রিজ কি কোথায় হবে, এই ধরনের নানা রকমের বিষয়ের উপর লিখে নিয়ে গেছে বটে, কিন্তু এ পর্যন্ত কোনো কার্যকরী করতে পারেনি। আমাদের কথা হলো, যখন এইরকম একটা অবস্থা, তখন জনগণ কিন্তু হিতে বিপরীত পর্যায়ে চলে গেছে। জনগণ কিন্তু আর কোনো এসব কথা শুনতে রাজি নয়। আগামীকাল আপনাদের কর্মসূচি? আমাদের আগামীকালের কর্মসূচি সেটি হলো রেলপথ এবং রাজপথ দুটাই অবরোধ করা হবে। ব্যাপক আকারে জনগণ প্রস্তুত। আগামীকাল বেলা 11 থেকে সারা দিন ব্যাপী রেলওয়ে স্টেশন, হাতীবান্ধা রেলওয়ে স্টেশন এবং হাতীবান্ধা সদর বাজার স্ট্যান্ড, এই 2টা স্থানেই অবরোধ কর্মসূচি, হাজার হাজার মানুষকে সম্পৃক্ত করার জন্য। এরই মধ্যে গোটা অঞ্চল জুড়ে আমাদের মাইকিং প্রচার অভিযান চলছে। এমনকি হাতীবান্ধা প্রপারের 3টা ব্যবসায়ী সমিতিও তারা সম্মতি প্রদান করার মধ্য দিয়ে আগামীকালকে দোকানপাট তারা বন্ধ রাখবে। আমাদের কথা একটাই, যদি সোজা আঙ্গুলে ঘি না ওঠে, আমরা আঙ্গুল ব্যাখ্যা করতে যে পারি, এটা বারবার প্রমাণ করেছে এদেশের জনগণ। সেই কারণেই আগামীকাল 17 তারিখ, অর্থাৎ 15 তারিখে আমাদের যে ডেটটা ছিল, আমাদের মহান বিজয় দিবসকে সামনে রেখেই, এই সম্মান মর্যাদা বজায় রাখার কারণেই, জনগণের সবার আশা ইচ্ছা আকাঙ্ক্ষাকে সম্মান দেওয়ার ভিত্তিতেই আমরা একদিন পিছিয়ে 17 তারিখ করেছি। আগামীকালকে যদি প্রশাসন তথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, রেলের কর্তৃপক্ষ আমাদের এই যৌক্তিক দাবি, ন্যায়সঙ্গত দাবি আদায়ের ব্যাপারে যদি চূড়ান্ত কিছু বলতে না পারে বা চূড়ান্ত কিছু যদি লিখিত আকারে যদি আমাদেরকে না দেয়, তাহলে আমরা এর পরবর্তী পর্যায়ে আগামীকালকেই দেশবাসী জানতে পারবে যে আমরা কোথায় যাচ্ছি, কোন আন্দোলনের কোন কর্মসূচি আমরা ঘোষণা করব। তবে এটুকুই আশ্বাস দিতে পারি, আমরা রেল এনেই ছাড়বো এবং রেলের জন্য প্রয়োজন বোধে অনশন
এবং চূড়ান্ত পর্যায়ে আমরণ অনশন পর্যন্ত যেতে আমরা দ্বিধাবোধ করব না। এই কারণেই সবার পক্ষ থেকে, এই আন্দোলন পরিষদের পক্ষ থেকে সর্বস্তরের জনগণের স্বতঃস্ফূর্ততার মধ্য দিয়ে যে সাড়া আমরা পেয়েছি, তাদেরকে সাথে নিয়েই আমরা আগামী দিনের জন্য তৈরি হয়ে, যতদিন পর্যন্ত আমরা এই লক্ষ্যে বাস্তবায়ন করতে পারিনি, বুড়িমারি এক্সপ্রেস এবং লালমনি এক্সপ্রেস যতদিন পর্যন্ত বুড়িমারি থেকে যাত্রা শুরু করেনি, ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। এটাই হলো। ধন্যবাদ কমরেড শওকত হোসেন আহমেদ। প্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে এই বুড়িমারি এক্সপ্রেস এবং লালমনি এক্সপ্রেস কিন্তু লালমনিরহাট সদর থেকে যায়, কিন্তু এর কারণে এর সুবিধা থেকে কিন্তু লালমনিরহাটের যে বাকি 4 উপজেলা আছে, পাটগ্রাম, হাতীবান্ধা, কালীগঞ্জ এবং আদিতমারির লোকজন বঞ্চিত। এই ট্রেন দুটি বুড়িমারি এক্সপ্রেস বুড়িমারি থেকে চালুর দাবিতে কিন্তু দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে এই অঞ্চলের মানুষ। সেই আন্দোলনের সর্বশেষ 17ই ডিসেম্বর অর্থাৎ আগামীকাল মঙ্গলবার সড়ক পথ এবং রেলপথ অবরোধের ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। তারা বলছেন আগামীকাল যদি সরকারের নীতি নির্ধারক পর্যায় থেকে এই ট্রেন চালুর চূড়ান্ত সিদ্ধান্ত না আসে, তাহলে তারা আন্দোলন আরো কঠোর যাবে, যার দায়ভার প্রশাসনকে নিতে হবে, রেল বিভাগকে নিতে হবে। যে কারণে তারা আজকে কিন্তু কঠোর হুঁশিয়ারি দিচ্ছে। আগামীকালকে তারা অনেকে বলছে এই আন্দোলনের তাদের সেমিফাইনাল। তারা বলছে এই সেমিফাইনালের মধ্যে যদি সরকারের নীতি নির্ধারক পর্যায়ে যদি সিদ্ধান্ত না আসে এবং এটি যদি পজিটিভ সিদ্ধান্ত না আসে, তাহলে ফাইনাল খেলা শুরু হলে কিন্তু এর যদি কোনো হিতে বিপরীত কোনো ঘটনা ঘটে, এর দায়ভার কিন্তু প্রশাসনকে নিতে হবে। সে কারণে এই অঞ্চলের মানুষ বলছেন যে এই রংপুরের মানুষ যে বরাবরে আন্দোলন বৈষম্যের শিকার, রংপুরের মানুষ নানাভাবে তারা অধিকার বঞ্চিত এই অধিকার বঞ্চিত মানুষের জন্য যে বৈষম্য বিরোধী যে সরকার রয়েছে, বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে, এই সরকারের কাছে তাদের দাবি যে বুড়িমারি এক্সপ্রেস এবং লালমনিরহাট এক্সপ্রেস নামক ট্রেনটি বুড়িমারি থেকে চালু হবে, এমন সুনির্দিষ্ট ঘোষণার অপেক্ষা করছেন আগামীকাল মঙ্গলবার আন্দোলন পর্যন্ত। আদুজ্জামান সাজু, এল নিউজ অনলাইন, লালমনিরহাট।